আচ্ছা, ইতিমধ্যে অবশ্য আপনারা আপডেট পেয়ে গেছেন যে জুন মাসের অবশ্য ৪ তারিখের মধ্যে আপনাদের প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে কিন্তু ৩,০০০ টাকা করে অবশ্য অন্নপূর্ণা ভান্ডার টাকা কিন্তু ঢুকতে চলেছে। ইতিমধ্যে আপডেট মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু অবশ্য দিয়েছে আর আপনারা আপডেট কিন্তু পেয়ে গিয়েছেন। তো অবশ্যই যারা লক্ষ্মী ভান্ডারের টাকা ১৫০০-১৭০০ টাকা অবশ্য পেতেন, ওই সেম ওই লক্ষ্মী ভান্ডারে অবশ্যই ওই প্রসেস মাধ্যম থেকে আপনার ৩,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ঢুকতে চলেছে। ওকে? তো এর জন্য আপনাকে একটা কাজ কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক। ওকে? তো আপনার যে অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা যেত, ওই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানা খুবই জরুরি। যদি ডিবিটি লিঙ্ক না থাকে আপনাকে ডিবিটি লিঙ্ক করাতে হবে ৩,০০০ টাকা অবশ্য আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণারে টাকা পাওয়ার জন্য। যদি ডিবিটি লিঙ্ক থাকে তাহলে কোনো টেনশনের কোনো কারণ নেই। যেই অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন সেই অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু পেতে চলেছে। ওকে? তো চেক কি করে করবেন আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা? যদি ডিবিটি লিঙ্ক না থাকে তো অবশ্য লিঙ্ক কি করে করাবেন সম্পূর্ণ গাইড কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করব। এটা লাস্টে অবশ্যই ওয়াচ করবেন, খুবই ইম্পর্টেন্ট আপডেট। ওকে? তো লিঙ্ক আছে কিনা জানবেন কি করে, আর লিঙ্ক যদি নেই অবশ্যই লিঙ্ক করাবেন কি করে, সম্পূর্ণ প্রসেস কিন্তু অবশ্যই ডিসকাস করব। তো চলুন। আচ্ছা, অলরেডি কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা অবশ্য জানবেন কি করে। ওকে? যে অবশ্য আপনার যে অবশ্য আধার কার্ডে ডিবিটি অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা, বা কোন অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক আছে সেটা কিন্তু পরিষ্কার কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করবো। এটা লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন। ওকে? আপনি আধার দিয়ে অবশ্য সেখানে চেক করেছেন, সেখান থেকে কিন্তু প্রসেসিং আছে, বা এনপিসিআই সেখানে গিয়ে কিন্তু চেক করেছেন, সেখান থেকে কিন্তু অবশ্য এরর দেখাচ্ছে। তো লাস্ট অপশন হচ্ছে উমং সাইট থেকে কিন্তু আপনি এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার কোন অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক আছে। ওকে? আপনাকে কি করতে হবে, গুগলে আসতে হবে। গুগলে এসে আপনাকে যাবতীয় কিন্তু কাজ কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। কি কাজ করতে হবে? আপনাকে ডাইরেক্টলি কিন্তু আপনি গুগলে আসতে হবে। দেখতে পাচ্ছেন গুগলে আসবেন। গুগলে এসে আপনি কিন্তু সার্চ বক্সে এখানে গুগলে আসবেন, আপনাকে সার্চ বক্সে সার্চ করবেন উমাং বলে। দেখতে পাচ্ছেন উমাং লিখে কিন্তু অবশ্যই আপনি সার্চ করবেন। এখানে কিন্তু ডাইরেক্টলি কিন্তু সাইট কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন উমাং। ওকে? এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। উমাং গভর্নমেন্ট.in এই অপশানে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশান কিন্তু খুলে যাবে। ওকে? নেক্সট অপশান খুলে যাওয়ার পরে কিন্তু এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু শো করাবে। একটু অবশ্য ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন অবশ্য খুলে গেছে। এখানে কিন্তু এখানটা আপনি নিচের দিকে অবশ্যই আপনি পারলে এখানে রেজিস্ট্রেশন অবশ্যই আপনি করে নিতে হবে। যেহেতু আপনি চেক করতে চাইছেন আপনি রেজিস্টার করবেন, কিন্তু সাইডে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে। এখানে এসে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানটায় 3 ডট কিন্তু অবশ্যই এখানে দেওয়া আছে। এই 3 ডট যে অপশানটা আছে এখানটায়, এই 3 ডট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ওকে? এখানে ক্লিক করার পরে কিন্তু এখানটা ঠিক দেখবেন নিচে কিন্তু লগ ইন আর রেজিস্টার বলে কিন্তু একটা অপশান কিন্তু শো করাচ্ছে এখানটায়। এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ওকে? নিচে কিন্তু ক্লিক করবেন, রেজিস্টার অপশানে কিন্তু অবশ্যই ক্লিক করবেন। আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, যে কোনো মোবাইল নাম্বার দিয়ে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ওকে? তো রেজিস্ট্রেশন করতে গেলে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, আপনি যে কোনো মোবাইল নাম্বার দেবেন, একটা এমপিন কিন্তু সেট করবেন। 6 অঙ্কের কিন্তু একটা এমপিন সেট করতে হবে। কেমন করবেন এটা অবশ্যই জানকারি দিচ্ছি। মোবাইল নাম্বার কিন্তু এখানে কিন্তু আপনি কি করবেন, এখানটায় লগ ইন উইথ ওটিপি যে অপশন দেওয়া আছে, এখানে লগ ইন উইথ ওটিপি অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ওকে? আপনার ওই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে। আবার কিন্তু সেন্ড ওটিপিতে অবশ্যই আপনি ক্লিক করবেন। ওকে? সেন্ড ওটিপিতে ক্লিক করার পর কিন্তু আপনার মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে। ওকে? এই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি যাওয়ার পরে কিন্তু এখানে আপনি কি করবেন, সিলেক্ট স্টেটের অপশন দেখতে পাচ্ছেন, সিলেক্ট স্টেট, আপনি আপনার স্টেট কিন্তু সিলেক্ট করবেন। ওটিপি কিন্তু অবশ্যই এখানটা আপনি একটা ওটিপি কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন। যে ওটিপি অবশ্যই আপনার কাছে এসছে সেই ওটিপি কিন্তু এখানে বসিয়ে দেবেন। ওকে? বসানো অবশ্য কমপ্লিট হয়ে গেলে আপনাকে কি করতে হবে, এখানটায় ভেরিফাই ওটিপিতে কিন্তু অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। ওকে? ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশন কিন্তু আপনার খুলে যাবে লগ ইন করার অপশন। ঠিক আছে? তো লগ ইন করা অবশ্য অপশন এখানে খুলে যাওয়ার পরে কিন্তু আপনি কি করতে হবে, আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বার কিন্তু আপনাকে কিন্তু এখানে দিতে হবে, তারপর কিন্তু লগ ইন করতে হবে। ওকে? মোবাইল এমপিন কিন্তু 6 অঙ্কের কিন্তু একটা এমপিন কিন্তু অবশ্য আপনি যে দিয়েছেন যে কোনো পিন, সেই পিন কিন্তু এখানে সিলেক্ট করে, যাকে বলে পাসওয়ার্ড বলে। ওকে? সেটা অবশ্য আপনি বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর তো লগ ইনে কিন্তু ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে কিন্তু নেক্সট কিন্তু অবশ্য আপনার কিন্তু উমাং অ্যাপ কিন্তু ওপেন হয়ে যাবে। উমাং অ্যাপ ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি কি করতে হবে, তার ফোল্ডার কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে পরিষ্কার করে, কিন্তু আপনি দেখতে কিন্তু অবশ্যই পাচ্ছেন যে ফোল্ডার কিন্তু শো করাচ্ছে। এবার আপনি কি করতে হবে, নিচের দিকে অবশ্য আসবেন, ভারত আধার সেন্ডিং ইনেবল, এখানে পরিষ্কার করে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছেন ভারত আধার সেন্ডিং ইনেবল, এই অপশানটা কিন্তু অবশ্য আপনি ক্লিক করবেন। ওকে? এই অপশানটা ক্লিক করার পরে কিন্তু নেক্সট ফোল্ডার কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নেক্সট ফোল্ডার কিন্তু ওপেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ভারত আধার সেন্ডিং ইনেবল, তার ঠিক নিচে দেখতে পাচ্ছেন আধার সেন্ডিং নিউ বলে অপশন কিন্তু শো করাচ্ছে। জেনারেল সার্ভিসের ঠিক নিচে আধার সেন্ডিং বলে অপশন কিন্তু শো করাচ্ছে। এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন।
ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশন কিন্তু অবশ্য ওপেন হয়ে যাবে। ওকে, নেক্সট অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু যাবতীয় কাজ কিন্তু আপনি করতে পারবেন। আপনার কোন ব্যাংকে ডেবিটের লিঙ্ক আছে সেটা চেক করতে পারবেন। ওকে, কিন্তু হোমে অনেকগুলো অপশান কিন্তু শো করাচ্ছে, দেখতে পাচ্ছেন হোমে অনেকগুলো অপশান শো করাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ঠিক 2 নম্বর অপশানটা আধার ম্যাপিং স্ট্যাটাস, আধার ম্যাপিং স্ট্যাটাসের অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু যে আধার কার্ডে আপনি চেক করতে চাইছেন, আপনার মায়ের চাই আপনার বাড়ির যে কেউ ব্যক্তি যে অবশ্য যে কোনো প্রকল্পে অবশ্য টাকা পাচ্ছে, চাই অন্নপূর্ণা থেকে শুরু করে, চাই যুবশক্তি থেকে শুরু করে, বা কেন্দ্র সরকারের রাজ্য সরকারের যে কোনো টাকা অবশ্য পাচ্ছেন, ডাইরেক্ট ডিবিটি ট্রান্সফার অবশ্য হয়ে কিন্তু টাকা কিন্তু আসছে। তো কোন ব্যাংকে অবশ্য আপনার ডেবিটের লিঙ্ক আছে, তো সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। দেখতে পাচ্ছেন এন্টার আধার ইওর আধার। ওকে, এখানে কিন্তু অবশ্যই এটা ক্লিক করতে হবে, দেখতে হবে যে ওর এনেবল আছে কিনা। ঠিক আছে, তো অবশ্যই এটা কি করবেন, 77 আমি আধার কার্ড নাম্বার বসাচ্ছি, আপনি অবশ্যই বসিয়ে নেবেন। বসানোর পরে কিন্তু এখানে ক্যাপচার কোড দেওয়া আছে, এই ক্যাপচারটা কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু বসাবেন, যেটা লেখা আছে ওটা কিন্তু লিখে বসাবেন। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে আধার কার্ডে অবশ্যই ক্লিক করেন, ওই আধার কার্ডের নাম্বারে একটা ওটিপি যাবে, যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তো ওটিপি যাবে। দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসছে 9696555, ওটিপি কিন্তু চলে এসছে। ওকে, তারপর কনফার্ম অপশানে কিন্তু ক্লিক করবো, যেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওতেই কিন্তু ওটিপি যাবে। কনফার্মে অবশ্যই ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আধার ম্যাপিং স্ট্যাটাস কিন্তু এনেবল শো করাচ্ছে, দেখতে পাচ্ছেন পরিষ্কার করে, কিন্তু এটা স্ট্যাটাস কিন্তু এনেবল শো করাচ্ছে। আধার নাম্বার ম্যাপিং স্ট্যাটাস এনেবল, এখানটা এনেবল কিন্তু শো করাচ্ছে। অবশ্যই কিন্তু এই ব্যাংকের সঙ্গে কিন্তু আধার ম্যাপিং কিন্তু এনেবল করা আছে। ব্যাংকটার নেম দেখতে পাচ্ছেন, ব্যাংক নেম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংক। এই ব্যাংকের সঙ্গে কিন্তু কি আছে, অলরেডি কিন্তু ডেবিটের লিঙ্ক আছে। যেই ব্যক্তির আধার কার্ড দিয়ে কিন্তু সার্চ করলাম ওই ব্যক্তির কিন্তু লিঙ্ক আছে। ওকে, যদি কোনো ব্যক্তি অবশ্য ডিবিটি লিঙ্ক নেই, এখানটা একটা কোশ্চেন, যদি কোনো ব্যক্তির ডিবিটি লিঙ্ক নেই আর ডিবিটি লিঙ্ক করাতে চাইছে, বা যদি কোনো ব্যক্তির কোনো ব্যাংক আছে, ধরো কোনো এসবিআই আছে ও পাঞ্জাব করতে চাইছে, বা পাঞ্জাব আছে এসবিআই করতে চাইছে, বা অবশ্য আইসিআইসিআই ব্যাংক করতে চাইছে, আপনি ওটা এক্সচেঞ্জ করাতে চাইছেন বা আপনার নেই, সেটা অবশ্য এখানে আপনি কী করতে চাইছেন, ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন, তাহলে অবশ্য কী করে করবেন সেটা কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস অবশ্যই করব, লাস্ট অবধি অবশ্যই কিন্তু ওয়াচ করবেন। ওকে, তো চলুন কেমন অবশ্য আপনি ডিবিটি লিঙ্ক করবেন, বা আপনি আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকের চেঞ্জ কী করে করাবেন। ওকে, তো চলুন এখানে কী করতে হবে, আপনাকে দেখতে পাচ্ছেন আধার সেন্ডিং ডিসেন্ডিং, কী লেখা আছে, আধার সেন্ডিং ডিসেন্ডিং যে অপশন দেওয়া আছে এখানে ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে কনফার্ম অবশ্য ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করাচ্ছে। ওকে, আপনি এখানটায় আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনি এখানে দেখতে রিকোয়েস্ট ফর আধার এটা সেন্ডিং করবেন। সেন্ডিং করার পরে কিন্তু আপনি আপনার যে ব্যাংক আপনি অবশ্য আপনার ব্যাংকে কিন্তু চেঞ্জ করাতে চাইছেন, কোন ব্যাংক চেঞ্জ করাতে চাইছেন সেই ব্যাংকের নাম কিন্তু এখানটায় সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন সমস্ত ব্যাংকের নাম, এক্সিস ব্যাংক, আপনার বন্ধন ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, সমস্ত ব্যাংকের নাম কিন্তু এখানে অবশ্য পেয়ে যাবেন। ওকে, যে ব্যাংক অবশ্য আপনি ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন সেই ব্যাংকে এটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে 3টে অপশন কিন্তু এখানে শো করাচ্ছে। ওকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টে অপশন কিন্তু শো করাচ্ছে। এই 3টের মধ্যে আপনি যেহেতু অবশ্য আপনার ব্যাংকে এক্সচেঞ্জ করাচ্ছেন, চেঞ্জ করাচ্ছেন, তো এই অপশানে কিন্তু ক্লিক করবেন। কোনটা, মুভমেন্ট ফ্রম অন ব্যাংক টু আদার ব্যাংক। ওকে, আপনার কাছে কোনো ব্যাংক অবশ্য ডেবিটের লিঙ্ক আছে, আর সেটা চেঞ্জ করতে চাইছেন, তার জন্য কি হচ্ছে ব্যাংক টু আদার ব্যাংক। তো এই অপশানে কিন্তু অবশ্য আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানটায় অবশ্য বসাবেন, পরিষ্কার করে বসাবেন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার অবশ্য বসাবেন। বসে কিন্তু যে আপনি যে ব্যাংক চেঞ্জ করাতে চাইছেন সেই ব্যাংকের কিন্তু একটা অ্যাকাউন্ট নম্বর থাকে, সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানটায় ফিল আপ করাবেন। ফিল আপ করার পরে আপনার এখানটায় অ্যাকাউন্ট নম্বর ফিল আপ করার পরে কিন্তু নেক্সট আপনার অ্যাকাউন্ট নম্বর, যে অ্যাকাউন্ট নম্বর চেঞ্জ করে দিয়েছেন সেই অ্যাকাউন্ট নম্বরটা নতুন অ্যাকাউন্ট নম্বর বসাবেন। কনফার্ম অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসাবেন। বসানোর পরে কিন্তু এই বক্সটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন 4274 এই ক্যাপচারটা বসিয়ে আপনি জাস্ট সাবমিট করে দেবেন। ওকে, আপনি এখানে ক্যাপচার কোড বসাবেন, তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে কিন্তু নেক্সট ফোল্ডার কিন্তু খুলবে। অপশন কিন্তু অবশ্য খুলে গেছে, দেখতে পাচ্ছেন নেক্সট অপশন খুলে গেছে। তারপরে কিন্তু এই অপশানে আসার পরে কিন্তু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে অপশন দেওয়া আছে, এখানটা কিন্তু অবশ্য আপনি ক্লিক করবেন। তারপর নেক্সট অপশন কিন্তু খুলে যাবে। আপনার যে মোবাইল নাম্বারটা আছে ওতে কিন্তু আপনার ওটিপি যাবে, দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই ওটিপি, যে মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে করেছেন সেখানে ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু এখানে বসিয়ে
বক্সে বসে কিন্তু কনফার্ম অপশানে কিন্তু অবশ্যই আপনি ক্লিক করবেন। ওকে, কনফার্ম অপশানে ক্লিক করার পরে নেক্সট অপশান কিন্তু অবশ্য খুলবে। ওকে, দেখতে পাচ্ছেন নেক্সট অপশন কিন্তু অবশ্য খুলে গেছে। এখানে যে আপনি যে অবশ্য চেঞ্জ করেছেন, আপনার যে ব্যাংক আগে ছিল আর এখন অবশ্য যে চেঞ্জ করেছেন সেটা কিন্তু এখানে কিন্তু পরিষ্কার করে কিন্তু শো করাবে। আপনার আগে যে ব্যাংক ছিল সেই ব্যাংক শো করাবে, আপনি যে ব্যাংক অবশ্য চেঞ্জ করেছেন যে ব্যাংকের নাম কিন্তু এখানে শো করাবে। দেখতে পাচ্ছেন চেঞ্জ করেছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু অবশ্য চেঞ্জ করেছি, তার নাম কিন্তু অবশ্য শো করাচ্ছে। এটা অবশ্য কি বলছে, ইউর আধার নাম্বার কারেন্টলি ম্যাপিং, প্লিজ ক্লিক টু প্রসিড উইথ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ইনি আপনি অন্য ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে কিন্তু কনভার্ট করেছেন, ইনি ডেবিটে লিঙ্ক করেছেন, তার নাম কিন্তু এখানে শো করাবে। আপনাকে কি করতে হবে, কনফার্ম অপশন কিন্তু অবশ্য আপনাকে ক্লিক করতে হবে। তারপর নেক্সট অপশন কিন্তু খুলে যাবে। কনফার্ম অপশন ক্লিক করার পরে কিন্তু এরকম একটা সার্কেল আসবে, অবশ্যই একটা সার্কেল অবশ্য আসবে। এই বক্সটা অবশ্য কমপ্লিট হয়ে যাবে। বক্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু নেক্সট অপশন কিন্তু অবশ্য খুলে যাবে। ওকে, নেক্সট অপশন কিন্তু অবশ্য খুলে যাবে আর আপনার কাজ কিন্তু অবশ্য কমপ্লিট হয়ে যাবে। এবার আপনি কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা সেটা অবশ্য চেক করতে গেলে আগের যে প্রসেস ছিল সেই প্রসেসের মাধ্যমে দিয়ে কিন্তু অবশ্য চেক করতে পারবেন। ওকে, তো অবশ্যই আমার চেঞ্জ হয়েছে কিনা, তো চেক কেমন করবেন, তো চলুন করতে হলে অবশ্য আপনাকে আপনাকে উমাং সাইডে অবশ্য আসতে হবে। সেখানে অবশ্য আসবেন, এসে আপনাকে যে কেউ অবশ্য লগ ইন করে নেবেন। আপনি যে নাম্বার যে রেজিস্ট্রেশন করেছেন লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ঠিক নিচে আসবেন, এখানে ভারত আধার সেন্ডিং যে অপশনটা, ইনেবল অপশনটা, এইখানটা কিন্তু অবশ্যই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশন কিন্তু খুলে যাবে। খুলে গেলে ঠিক নিচে দেখতে পাচ্ছেন সেম প্রসেসে কিন্তু আবার আসবেন, দেখতে পাচ্ছেন আধার সেন্ডিং বলে অপশন শো করাবে, এখানে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশন কিন্তু খুলে যাবে। নেক্সট কিন্তু অপশন কিন্তু খুলে যাবে। নেক্সট অপশন খুলে যাওয়ার পরে কিন্তু এখানে আপনাকে আসতে হবে, এসে আধার ম্যাপিং স্ট্যাটাসে অপশন দেওয়া আছে, এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু নেক্সট এখানে কিছু অপশন চলে এসে দেখতে পাচ্ছেন আপনার আধার, আপনি এখানটা আধার নাম্বার দেবেন, ক্যাপচার কোড দেবেন, তারপর চেক স্ট্যাটাসে কিন্তু ক্লিক করবেন। ওকে, আমি আধার নাম্বার দিচ্ছি আর ক্যাপচার কোড দিয়ে কিন্তু চেক স্ট্যাটাসে কিন্তু ক্লিক করছি, আপনার কিন্তু ডিটেলস দিয়ে দেবেন। ওকে, আমার আর ক্যাপচার কোড কিন্তু দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চেক স্ট্যাটাসে কিন্তু অবশ্য আমি কিন্তু ক্লিক করব। ওকে, ক্লিক করার পর কিন্তু নেক্সট অপশন কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন ওই আধার নাম্বারে কিন্তু যে নাম্বার দেওয়া আছে ওতে ওটিপি আসবে, ওই ওটিপি কিন্তু এখানে কিন্তু আপনাকে বসাতে হবে। দেখেছেন ওটিপি চলে এসছে 684096 কিন্তু অবশ্যই দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। কনফার্মেশনে কিন্তু ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এনেবল হয়ে গেছে। আধার ম্যাপিং স্ট্যাটাস দেখাচ্ছে, ফার্স্ট দেখতে পাচ্ছেন আধার ম্যাপিং স্ট্যাটাস, তারপরে কিন্তু আধার নাম্বার কিন্তু শো করাচ্ছে, দেখতে পাচ্ছেন ম্যাপিং স্ট্যাটাস কিন্তু এনেবল শো করাচ্ছে, আমার কিন্তু ম্যাপিং হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবার ঠিক কোন ব্যাংক, এবার দেখতে পাচ্ছেন ব্যাংক দেখতে পাচ্ছেন, বলছিলাম যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু অবশ্য ম্যাপিং করেছিলাম, ডিবিটি লিঙ্ক করেছিলাম, আর কিন্তু লিঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরকম করে কিন্তু আপনি লিঙ্ক করতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম অসুবিধা কিন্তু অবশ্য নেই। ওকে, তো অবশ্যই এরকমই করে কিন্তু আপনি আপনার আধার নাম্বারকে আধারে অবশ্য ডেবিটের লিঙ্ক কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে অবশ্য করাতে পারবেন। যে প্রসেস যে প্রক্রিয়া অবশ্য বললাম সেই প্রসেস প্রক্রিয়া কিন্তু আপনি আরামসে বাড়িতে বসে মোবাইলের মাধ্যম থেকে বাড়িতে বসে কিন্তু করতে পারেন, ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ব্যাংক চেঞ্জ করতে চাইছেন, ব্যাংক চেঞ্জ করতে পারবেন, সেই প্রসেস বললাম। আপনি অবশ্য আপনার ডেবিটের লিঙ্ক নেই, আপনি চেঞ্জ করতে চাইছেন, সেই অপশন বললাম, সেখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার অবশ্য স্ট্যাটাস মানে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা অবশ্য কেমন চেক করবেন সেই প্রসেস কিন্তু জানকারি দিলাম, আপনি সেটাও কিন্তু চেক করতে পারবেন। ওকে, তো ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। প্রত্যেক ব্যক্তি কিন্তু ডিবিটি লিঙ্ক হওয়া দরকার, তবে গিয়ে আপনি কিন্তু কেন্দ্র সরকারের সমস্ত কিছু, রাজ্য সরকারের সমস্ত কিছু প্রকল্পে কিন্তু টাকা পাবেন, ডিবিটি লিঙ্ক থাকলেই পাবেন। চাই অবশ্য কৃষক বন্ধু থেকে শুরু করে অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে যুবশক্তি থেকে শুরু করে সমস্ত প্রকল্পে টাকা যদি অবশ্য আপনি পাচ্ছেন বা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। সবথেকে খুবই ইম্পর্টেন্ট, অন্নপূর্ণা ভান্ডার যোজনা টাকা কিন্তু 3000 টাকা মে মাস থেকে কিন্তু দেওয়া কিন্তু শুরু হয়েছে, তার আগেই কিন্তু অবশ্য আপনি ডিবিটি লিঙ্ক কিন্তু করিয়ে নেবেন। ওকে, তো ভিডিও দিচ্ছেন, তো দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।